প্রিয় শিক্ষার্থী যারা 2025-এ মাধ্যমিক দেবে, আজকে দেখো এবিটি টেস্ট ওয়ার্ডের লাইফ সায়েন্স পেজ নাম্বার 38 উত্তর করে দেখাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। দেখো পেজ 38 লাইফ সায়েন্স, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এটা উত্তর হবে সি একটা, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। উদ্দীপক এটা বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এটাও কিন্তু বৈশিষ্ট্য নয়, বাকি তিনটি বৈশিষ্ট্য। মানবদেহে মেনিনজেসের ভূমিকা কী? এটি উত্তর হবে বি একটা, শোষণকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। তারপর দেখো 1-3 নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা উত্তর হবে বি একটা, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সায়ানোভিয়াল তরল, এটা সঠিক। তাছাড়া ফিমার টিবিয়া প্যাটেলার অস্থিসন্ধি, এটা বল ও সকেট সন্ধি, এটা ভুল আছে। তারপর বাইসেপস সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব হ্রাস করে, এটাও ভুল আছে। অর্ধচন্দ্রাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক, এখানে বৃত্তাকার আছে, এটাও ভুল আছে, কিন্তু অপশান ঠিক নেই। 1-4 যে নিউক্লিওটাইডটি ডিএনএ উপাদান নয় সেটি হলো এসপিইউ, এটা অ্যান্সার হবে, যেহেতু ইউরাসিল আছে ডিএনএ উপাদান নয়, ঠিক আছে। শর্করা, ফসফেট, ইউরাসিল। 1.5 সঠিক ক্রমটি নির্বাচন করো। এটি উত্তর হবে রেণুধর উদ্ভিদ থেকে রেণু, রেণু থেকে প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে জাইগোট। পরের কোশ্চেন 1.6 বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়, এটি উত্তর হবে ইস্টের বংশবিস্তারকালে। বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় ইস্টের বংশবিস্তারকালে। 1.7 নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? এটি উত্তর হবে সি একটা, সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। তারপরে দেখো 1.8 স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত পার্সেন্ট হবে? এটা উত্তর হবে 50%। দেখে নাও, এই যে চেকার বোর্ড, হিমোফিলিয়া বাহক মানে প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন, তাহলে XY লিখলাম, শুধুমাত্র পুত্র সন্তান দেখিয়েছি, কন্যা সন্তান মানে দেখায়নি। তাহলে পুত্র সন্তান দুটো হচ্ছে, দুটোর মধ্যে একটা হচ্ছে আক্রান্ত, তাহলে হবে 50%। মানে এখানে এটা স্বাভাবিক, এটা আক্রান্ত, তাহলে 50%, দুটোর মধ্যে একটা মানে 50%। কোনটি 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে? এটি উত্তর হবে এন, ডি দাগের এন। নগ্ন জিন আসলে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। 1.11 ওই ব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়িয়ে পরিণত হয়েছে সেটি কত নম্বর? উত্তর হবে 3 নম্বর। তারপরে 1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? মানুষের কর্ণছত্রের পেশি, মানুষের কর্ণছত্রের পেশি, উত্তর হবে 1.13 পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি কোনটি? উত্তর হবে ম্যাগনোলিয়া নীলগিরিকা, ম্যাগনোলিয়া নীলগিরিকা। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ কী হবে? উত্তর হচ্ছে সর্পগন্ধা। তারপর 1.15 ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণের ফলে? ব্ল্যাকফুট ডিজিজ সাধারণত জলে আর্সেনিক দূষণজনিত কারণে হয়। তাহলে আর্সেনিক কোথা থেকে কার সাথে মিশছে? জলের সাথে, তাহলে অবশ্যই জলদূষণ হবে উত্তর, জল। তারপরে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, এটি কী হবে? এটি উত্তর হবে, দেখে নাও, 2-1 উত্তর হবে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। 2-2 ক্রোমোজোমের কোন অংশে মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ঘটে, ক্রসিং ওভার ঘটে? কায়োজমা হবে না, এটা উত্তর হবে, দেখে নাও, 2-2 ইউক্রোমাটিড।
দুই উত্তর হবে ইউক্রোমাটিন। 2-3 উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন ব্যবহার করা হয়? উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন ব্যবহার করা হয় বা হয়ে থাকে? 2.3 কৃত্রিম অক্সিন। উত্তর হবে কৃত্রিম অক্সিন। 2.4 সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে কোন পেশি থাকে? 2.4 কোন পেশি থাকে? 2.4 উত্তর হবে মায়োটোম পেশি। মায়োটোম পেশি। 2.5 জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি কি দেশ? জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি, দেখো 2.5 মেগা ডাইভার্সিটি। ভারত একটি মেগা ডাইভার্সিটি দেশ। 2.6 সিকিমে রেড পান্ডার সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে কোথায়? 2.6 কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘার বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.7 সত্য মিথ্যা সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সে চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এটি উত্তর হবে মিথ্যা। কারণ দেখো উত্তর লেন্স ব্যবহার করে মায়োপিয়া নয়, এটা মিথ্যা হবে 2.7। কেন? মায়োপিয়া প্রতিরোধ করার জন্য বা প্রতিকার করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে বলে রাখি হাইপারমেট্রোপিয়া প্রতিকারের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটি হবে সত্য। কারণ কি দেখো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যেহেতু অ্যাসিড এটা হবে আম্লিক, কিন্তু হিস্টোনগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। 2.9 একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা সত্য। 2.10 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। ভালো করে দেখবে বাহ্যিক, তাহলে এটা জিনোটাইপ হবে না, এটা হবে মিথ্যা। কারণ কি এটা উত্তর হতো অ্যাকচুয়ালি বাহ্যিক হলে হবে ফিনোটাইপ। ফিনোটাইপ। 2.11 দেখো ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা সত্য হবে। 2.12 মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটি মিথ্যা হবে। কি রাইজোবিয়াম শিম্বি গোত্র উদ্ভিদের মূলে বাস করে, শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে। দেখো স্তম্ভ মেলানো, এই স্তম্ভের সাথে বি স্তম্ভ। স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম এটা হচ্ছে সোর্স। 2.13 সোয়ান ফোর্স। উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ 2.14 এটা যে ডি রেক্টিসেস। 2.14 মাইক্রোটিউবিউল এটি জিএটা বেমতন্তু গঠনে সাহায্য করে, তার মানে 2.15 প্রোটোনোপিয়া এটা হচ্ছে ক্রোমোজোম সংযোজিত এফ। 2.16 তোমরা পাশাপাশি যেটা সঠিক সেটা লিখবে। সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এটা যে নিউ মেটাফোর বিএডটা, এটা হবে তোমার 2.17। আর ডিডিটি এটা যে জীব বিবর্ধন 2.18। এবার দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও।
একটি চারা গাছকে খোলা জায়গায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোন প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। 2.19 অক্সিন হরমোন। 2.19 এটা উত্তর হবে অক্সিন হরমোন। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থিতে খরিত হয় তাহলে ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, এটি উৎসেচক বা লালা লিখতে পারো। দেখো 2.20 আমি লিখেছি উৎসেচক খরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে, ঠিক আছে। 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম কি? 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম হচ্ছে 2.21 দেখতে পাচ্ছ টেলোমিয়ার, এটা উত্তর হবে টেলোমিয়ার। 2.22 নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত? কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত যে সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। হ্রাস বিভাজন ঘটে, ক্রসিং ওভার ঘটছে, প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, সেটা উত্তর হচ্ছে মিওসিস। এই কোয়েশ্চেনটা খুব সহজ, একটু বুঝতে পারলে তুমি পারবে। 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? এটা হবে ইতর পরাগযোগ। 2.23 এই উত্তরটা হচ্ছে ইতর পরাগযোগ, ঠিক আছে। 2.24 মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম কি? দেখো 2.24 উত্তর হবে মিথেন অনুপাত অ্যামোনিয়া অনুপাত হাইড্রোজেন, মিথেন অনুপাত অ্যামোনিয়া অনুপাত হাইড্রোজেন। তারপরে দেখো 2.25 বিশদের শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। বিশদেশ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। কেন? কারণ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এক্স সিটু সংরক্ষণ, বাকিগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণ। একমাত্র বোটানিক্যাল গার্ডেন এক্স সিটু সংরক্ষণ। লাস্ট কোয়েশ্চেন, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কী অসুবিধা বলে তুমি মনে করো? এটা লিখে দেবে ভূমিক্ষয় হয়ে মাটিগুলি নদীতে মেশে এবং নদী ভরাট হয়ে যায়। ভূমিক্ষয় হয়ে মাটিগুলি নদীতে মেশে এবং নদী